আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কলিজার আপুরা ভাইয়ারা, আজকে আমি পালং শাক দিয়ে তেলাপিয়া মাছ ঘন্ট করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকেন। তো আমার কলিজার আপুরা আমি সুন্দর করে এগুলো বেছে নিতেছি। বেছে এগুলো সুন্দর করে গিয়ে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আসার পরে এই যে ধোয়ার পরে তো এখানে আমার মেয়ে আবার ভাতের চুলায় বসে জাল দিতেছে। তারপর কলিজার আপুরা ভাইয়ারা, আমি এই যে শাকগুলো দিয়ে দিব। খুব সহজ উপকরণ দিয়ে আমি শাকটা ঘন্ট করব। আপনারা গিয়ে ভেজাল মনে করবেন না, খুব সহজ। শাকগুলো ধুয়ে কুটিয়ে আমি যেভাবে দিতেছি সহজ সিম্পল। আর পালং শাক সিদ্ধ হইতে কিন্তু খুব কম সময় লাগে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তা আমি যে লবণ দিলাম আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিতে হবে। আসলে কিছু কিছু মানুষ হয়তো বা এটা মনে করে, সবাই হয়তো মনে করেন যে শাক রান্না করতে গেলে অনেক বেশি রসুন পেঁয়াজ দিতে হয়। না, দরকার নাই। আমি একটা রসুন দিছি, একটা পেঁয়াজ দিছি। আর সব থেকে বেশি যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে মাছের ভিতরে আমি মাছগুলো শাকের ভিতরে আমি সিদ্ধ করে নিলাম। এটা হয়তো বা সবাই জানেন না, আমার ভিডিওটা দেখে আপনারা জেনে নেবেন। কারণ আমি একটা জিনিস জানলে আমার উচিত সবাইকে জানানোর। কিন্তু এই জগতের মানুষগুলো জানি কেমন, আপনি অনেক কিছু বেশি জানেন, আপনি জানাইতে চান না, কিন্তু ঠিক না, আপনার ওই জানাটা কোনো জানাই না। তা আমার কলিজার আপুরা ভাইয়ারা, মাছগুলো এই পর্যায়ে আপনারা যদি কেউ কাটা খাইতে পারেন, যে কাটা বেছে খাইতে পারেন, তাহলে মাছ আস্তই দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না, আমি বেছে নেব, আমার বাচ্চা আছে, আমি নিজেও কাটা ভয় পাই, এই জন্য আমি মাছগুলো সুন্দর করে কাটা বেছে নিতেছি। তা আমার কলিজার আপুরা ভাইয়ারা, এই যে আমি সুন্দর করে মাছগুলো বেছে নিলাম, নিয়ে যে শাকগুলোর আমি থেতে করে নিব। অর্থাৎ শাক এখন সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি গিয়ে ডাল ঘুটনি দিয়ে আমি এটারে সুন্দর করে নরম করে নিলাম। তো নরম করে নেওয়ার পরে এখানে আমি গোপন একটা টিপস দেখাবো আপনাদের, সেটা হচ্ছে ঢেলে নিলাম। দেখেন শাক আলাদা, পানিগুলো আলাদা, কেমন দেখা যাচ্ছে না? কিন্তু ওইটা কিন্তু এরকম থাকবে না। তো আমি এই যেগুলো আমার রাখা ছিল, আমি এরকম করেই শাক ঘন্ট বা শাক ভাজি করি। অর্ধেকটা বাগারের আগে দিই আর অর্ধেকটা বাগারের পরে দিই। ওইটাতে আমার ভালো লাগে, কারণ ভাজা জিনিসটা তো মজাই লাগে বেশি। আর এই যে আমি মাছগুলো মরিচ পেঁয়াজের সঙ্গে ভেজে নিতেছি। মাছ কিন্তু কড়াইতে লেগে যাবে, এর জন্য চিন্তা করার কোনো কারণ নেই যে মাছ পুড়ে যাচ্ছে বা কড়াই ভাঙিয়ে চুরিয়ে আমি ওগুলো উঠাই, দরকার নেই। শাক এর ভিতর দিয়ে দিলে এই কড়াইয়ে লাগা যে মাছগুলো এমনিতেই উঠে যাবে সুন্দর। এই যে উঠে গেছে কিন্তু, তো উঠে যাবে, এইগুলো দিয়ে একটু নাড়া দিলে পরে উঠে যাবে, আরও ওইগুলো শাকের টেস্টটা আরও বেশি বাড়াবে। তা আমার কলিজার আপুরা, যে গোপন টিপসটার কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে শাকটা একটু সারা সারা ঝোল ঝোল টাইপের, এটা কিন্তু ঘন্ট হয় নাই, এটারে ঘন্ট বলে না। তো হয়তোবা এটা সবাই জানে না, আমি আপনাদের জানাই দিতেছি। এই যে রুটি বানানোর আটা, সহজ সিম্পল, যেটাকে আপনাকে অসাধারণ একটা কাজ করিয়ে দেবে। এই যে আমি 2 চা চামচ আটা নিয়ে নিলাম, সামান্যতম একটু পানি দিয়ে নিলাম। নেওয়ার পরে সুন্দর করে এটা হাতে মাখায় নেবেন। মাখায় নেওয়ার পরে এখানে আপনার কাজ হচ্ছে, এটাই কিন্তু শাক ঘন্টর গোপন টিপস। আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরছি, এই জন্য কিন্তু আমি একটু একটু করে দিতে পারি নাই। এটা কিন্তু একটু একটু করে দিবেন আর একটু একটু করে নাড়া দেবেন। দেওয়ার পরে কি হয়েছে দেখেন, শাকের ভিতর যে পানিটা ছিল উধাও হয়ে গেছে, ম্যাজিক। আর শাক ঘন্টটা খেতেও ঘন হয়ে গেছে, একদম মাখা মাখা ভাব হয়ে গেছে। এই যে আমি ঢেলে নিলাম, ফাইনাল লুক। তো এখন আমি খেতে বসবো। তো আমার কলিজার আপুরা ভাইয়েরা, আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি রান্নার, তার থেকে সব থেকে মজাদার রান্না বোধহয় আজকে এটাই ছিল। শাক ঘন্টটা এত মজা, এত মজা, এটা আমি সব সময় করে খাই, আপনারাও করে খাবেন, খুব সহজ। আর যখন আমি পেঁয়াজ মরিচ ভাজি করেছি, ওই মুহূর্তে যদি আপনারা একটু জিরা দিতে চান দিবেন। তো যাই হোক আমার কলিজার আপুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।